তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টার এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি সাবজেক্টটা CC8 পেপার হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমরা শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও। দেখো, তোমাদের 15 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসে। 15 নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের জন্য এখানে সাজেস্ট করা হয়েছে দেখো, এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ প্রতিটা প্রশ্ন যেমন বাংলায় আছে তেমন ইংলিশেও লেখা আছে। আর অধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের শেষে স্টার দিয়ে চিহ্নিত করা আছে। প্রথম প্রশ্ন, নগর সমাজতত্ত্বের সংজ্ঞা দাও এবং একটি স্বতন্ত্র শৃঙ্খলা হিসাবে নগর সমাজতত্ত্বের উদ্ভব ও ক্রমবিকাশ আলোচনা করো। তারপরের প্রশ্ন কি? তারপরের প্রশ্ন আছে লুই আর্থারের জীবন ধারণের পদ্ধতি হিসাবে নগরবাদ তত্ত্বটি সমালোচনা সহ আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে গ্রাম নগর সত্যতা বলতে কি বোঝো? ভারতীয় প্রেক্ষিতে এই ধারণাটি কতটা প্রাসঙ্গিক আলোচনা করো। নেক্সট আছে ভারতের নগরায়নের সাম্প্রতিক ধারা বা ধরনগুলি বিস্তারিত আলোচনা করো। তারপরের প্রশ্ন, শহরের বা নগর বসতির শ্রেণীবিভাগ করো এবং প্রাচীন ও আধুনিক শহরের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। তারপরে আছে কি? তারপরে ভারতের পৌর প্রশাসন ব্যবস্থায় পৌরসভার গঠন ও কার্যাবলী আলোচনা করো। নেক্সট, পৌর নিগম বা মিউনিসিপ্যাল কর্পোরেশনের গঠন ও কাজগুলি বর্ণনা করো এবং পৌরসভার সাথে এর পার্থক্য লেখো। নেক্সট, বস্তি কাকে বলে? ভারতের শহরগুলোতে বস্তি সমস্যার কারণ এবং এর সামাজিক প্রভাব বা ফলাফল আলোচনা করো। নেক্সট হচ্ছে পরিযায়ী শ্রমিক কারা? ভারতের নগর জীবনে পরিযায়ী শ্রমিকদের প্রধান সমস্যাগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন, সাইবার অপরাধ কি? নগর সমাজে সাইবার অপরাধের বিভিন্ন ধরন এবং এর প্রভাব বিশ্লেষণ করো। নেক্সট, বায়ু দূষণ কি? ভারতের বড় শহরগুলিতে বায়ু দূষণের কারণ এবং জনস্বাস্থ্যের ওপর এর প্রভাব আলোচনা করো। তারপরে হচ্ছে ভারতের নগর উন্নয়নে স্বচ্ছ ভারত অভিযানের ভূমিকা ও প্রভাব মূল্যায়ন করো। এবারেই আছে 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন দেখো, নগরবাদ ও নগরায়নের মধ্যে পার্থক্য। সেন্সার টাউন ও স্ট্যাটুইটারি টাউনের সংজ্ঞা ও পার্থক্য। জওহরলাল নেহরু ন্যাশনাল আরবান রিনিউয়াল মিশন এর উদ্দেশ্য। ঠিক আছে, এটা সংক্ষেপে এইভাবেও তোমাদের টিকা আকারে আসতে পারে। তারপরে আছে দেখো AMRUT প্রকল্প, স্বচ্ছ ভারত অভিযান, গ্রাম নগর সত্যতার ধারণা, নগরপুঞ্জ কি, পরিযায়ী শ্রমিকদের সমস্যা, সাইবার অপরাধের ধরন, এগুলো টিকা আকারে আসতে পারে। নগর পরিকল্পনায় ৭৪তম সংবিধান সংশোধনের গুরুত্ব, বস্তির প্রকারভেদ, স্মার্ট সিটি মিশন, নগরায়নের পুশ এবং পুল ফ্যাক্টর, তারপরে হচ্ছে মেগা সিটি বা মহানগর এবং গ্রেট বা প্রাচীরে ঘেরা আবাসন। এই হচ্ছে তোমাদের মোট সাজেশন।